হয়েছে, ভালো লেগেছে। এবং শিল্পী সমিতির যে সদস্যদের যে আন্তরিকতা, ভালোবাসা এর মধ্যেই প্রমাণিত হয়। আসলে ইফতারের সময়টা খুব মুসলিমদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ সময়, এবং আমাদের যাদের সঙ্গে দেখা হয় না সচরাচর, সবার সঙ্গে দেখা হচ্ছে, কেউ কেউ আসেনি হয়তো বা। থ্যাংকস টু তায়েব ভাই স্পেশালি, ও আমাকে এতবার বলছে যে আসতেই হবে আসতেই হবে। মিশা ভাই, থ্যাংকস টু মিশা ভাই, উনিও কল করেছিলেন। সবাইকে জয়, ওরা অনেক খেটেছে, অনেক সুন্দর করে। কিছু ল্যাকিং থাকে, বাট ওটা আসলে চোখে পড়ার মতো, খুব ভালো লেগেছে। এই কমিটির প্রথম ইফতার বলা চলে এটা, তো আসলে কেমন মনে হচ্ছে নতুন কমিটিকে? শিল্পীদের নিয়ে তো এর আগে অনেকবার অনেক রকমের হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আসলে নিজেদের জায়গা থেকে সবাই চেষ্টা করছে, ভুল ত্রুটি হয়েই থাকে মানুষের। আমার ওনাদেরকে নিয়ে কোনো কমপ্লেইন নাই আসলে। এখন কাজের যদি একটু বলেন যে আপনি কি কাজ করছেন। বইয়ের কাজ অলমোস্ট হাফ ডান। আমার শুটিং হাফ ডান হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, ইনশাল্লাহ ওটাও শেষ করব। তারপর তছনছের কাজ শুরু করবো খোকন ভাইয়ের যেটা, আর বেইমানের ডাবিং অলমোস্ট শেষ। এখন সব মিলিয়ে শুটিং এর পরিস্থিতি কেমন দেখছেন? এখন তো আসলে একটু 5ই অগস্টের পরে একটু আপস এন্ড ডাউন তো সবকিছুই যাচ্ছে, সেরকম আমাদের ফিল্মের উপরেও কিছুটা প্রভাব পড়েছে। অবশ্যই ভালো সময় আসবে, কারণ আমি যখন এসেছিলাম 2010, 11, 12 ওই সময়টা, তখনও ফিল্মের খারাপ অবস্থাতে এসেই কিন্তু আমরা অনেক ভালো সময়ও দেখেছি। মানে এত অনেক আগের যে স্বর্ণযুগ, ওইটার সাথে তো কম্পেয়ারেবল না, আগের সময়টা ভিন্ন। এখন আসলে এত মাধ্যমের মধ্যে মানুষ যে আমাদেরকে রিকগনাইজ করছে, ববি নামটা মানুষের মুখে আছে এবং আমার ফিল্ম দেখছে, এটাতেই আমি অনেক কৃতজ্ঞ অডিয়েন্সের কাছে। এবং অবশ্যই ভালো সময় আসবে, খারাপ সময়টা আমাদের একটু স্ট্রংলি ফাইট দিতে হয়। ঈদ তো সামনে, ঈদ নিয়ে আসলে প্ল্যান কি শপিং করা, কিংবা দেশের বাইরে থেকে করেন নাকি দেশে থেকে করেন শপিং? দুইটাই, কারণ আমার দেশের বাইরে তো আমার ফ্যামিলি থাকে, তো আমার মা বোনরা এখান থেকেও পাঠায়, আর এখান থেকেও কেনা হয়, ওদের জন্য পাঠানো। এবং ইফতারি আসলে রোজাটা আসলে আমাদেরকে অনেক কিছু শিখায়, জানি না কে কত শিখতে পারে। মানুষকে খাওয়ানোর যে বিষয়টা এবং না খেয়ে থাকার যে বিষয়টা, এই বিষয়গুলো ছোট ছোট বিষয়, কিন্তু অনেক ধৈর্যের পরীক্ষা আছে এখানে। এবং আমরা অনেক কিছু খাই, আশেপাশে মানুষজন খায় কিনা, তাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আলহামদুলিল্লাহ আমি সবসময় এতিমখানা ইফতারি করাই যতটুকু আমার পক্ষে সম্ভব। আমি একজন ক্ষুদ্র মানুষ, ওর মধ্য থেকে ওই যে স্যাটিসফ্যাকশনটা আছে আমার, এবং যে দোয়াটা, ওইটার জন্য অনেক ভালো ফিল হয় রোজার সময়। ঈদের সিনেমা দেখা হবে কি সামনে দিয়ে? হ্যাঁ হ্যাঁ, দেখা হবে, সিনেমা আসতেছে তো, অবশ্যই অবশ্যই দেখা হবে। দেশে থাকলে আমি অবশ্যই সিনেমা দেখবো। সাকিবের সিনেমা আসতেছে, বরবাদ, তারপর নিশোবের, এদিকে সিয়ামের, সব মিলে কোনগুলো দেখার পরিকল্পনা আছে নাকি? এই তো অবশ্যই একটা একটা করে সিনেমা সবই দেখা হবে। আপনার সিনেমা ঈদে দেখবো কবে আমরা? ওইটা দেখা হবে, এবার হয়তো আমরা নেক্সট টাইম হবে। সামনে দিয়ে আসলে আমি এখন এরকম কোনো সম্মুখীন হই নাই, আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো বলতে পারবো না, বাট আমার মনে হয় সবকিছুই একটু সুস্থ স্বাভাবিকভাবে আমাদেরকে নিয়ে চলতে হবে, আমাদের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে। আর ইসলাম ধর্মে তো আসলে অনেক কিছুই বলা আছে, আমি অত ইয়েতে যাব না। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলতে পারি যে মধ্যম পন্থা অবলম্বন করাটা খুব জরুরি। যে কোনো জিনিসে আসলে ডিসব্যালেন্স হওয়াটা কঠিন, খুব বেশি কিছু একদম করা ভালো না, আবার অল্পতেও থাকা, মধ্যম পন্থাটা আমি অবলম্বন করি সবসময়।